নমস্কার। যুবসাথী ফর্ম ফিল আপ অনলাইনে চালু হয়ে গেল। আপনাকে আজকে দেখাবো কিভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। তো আপনাকে ক্যাম্পে যাওয়ার কোনো প্রয়োজন নেই, লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। ঘরে বসে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আপলোড করবেন, কত এমবি আপলোড করবেন সেটা আপনাকে দেখাচ্ছি আমি। তো প্রথমে আপনাকে আসতে হবে apas.government.in সাইডে আপনি আসবেন। এখানে আসার পরে আপনি এখানে দেখুন, এখানে লেখা রয়েছে বাংলার যুবসাথী। এখানে আসার পরে উপরে দেখুন লেখা রয়েছে এখানে ক্লিক টু অ্যাপ্লাই। এখানে নিউ একটা ব্লিঙ্ক করছে, তখন ক্লিক টু অ্যাপ্লাই আপনি এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা বাংলার যুবসাথী পোর্টালটা খুলে গেল। এখানে দেখুন বন্ধুরা লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন। আপনি এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন এবং নিচে দেখুন লেখা রয়েছে চেক স্ট্যাটাস। আপনার ফর্ম ফিল আপ করার পরে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, ক্যান্সেল হয়েছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তার জন্য আপনি এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনি এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচা দিয়ে আপনি কিন্তু লগ ইন করে ওটিপি লগ ইন করে আপনি দেখতে পাবেন যে আপনারটা হয়েছে কি হয়নি। এবার ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, দেওয়ার পর আপনি এখানে এই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর এখানে গেট ওটিপিতে বন্ধুরা ক্লিক করে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে একটা 6 ডিজিটের ওটিপি আসবে মোবাইলে। তো কখনো কখনো সার্ভারের জন্য আসছে না, তো সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপি আবার করবেন 1 মিনিট পরে। তো আপনার মনে যে ওটিপিটা আছে ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমত আপনি এখানে মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পরে আপনি ক্যাপচা দিয়ে এখানে গেট ওটিপি করবেন। ওটিপি করার পরে সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বন্ধুরা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এই জায়গাটায় বসানোর পরে ভেরিফাই পিনে ক্লিক করে দেবেন। ভেরিফাই পিন অপশনে ক্লিক করার পরে আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনার সাথে এরকম অপশন খুলে যাবে। এই জায়গাটায় আপনাকে আধার কার্ড নাম্বারটা বসাতে হবে। এরপরে আপনার ফার্স্ট নেম বসাবেন, আপনি এখানে পুরো নামটা বসাবেন আপনার এখানে। এরপরে লাস্ট নেমটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বন্ধুরা। এরপরে যদি আপনার কোনো ইমেল আইডি থাকে সেটা আপনি এখানে বন্ধুরা বসিয়ে দেবেন। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, যার পরে আপনি এখানে আপনার মেল না ফিমেল সেটা আপনি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন। এরপরে অটোমেটিকলি আপনি দেখতে পাবেন যে আপনার বয়স কত সেটা আপনি দেখে দেবে। অবশ্যই কিন্তু আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর আপনি বন্ধুরা মনে রাখবেন 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে এপ্রিল মাসের। এরপরে আপনি কি ক্যাটাগরি আপনার এসসি এসটি না ওবিসিটা আপনি কিন্তু বন্ধুরা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এই জায়গাটায় আপনার মেটাল স্ট্যাটাস এই জায়গাটা আপনি বিবাহিত না সেটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আনমেরিড সিলেক্ট করে দেবেন, যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এই জায়গাটা অনেকে বলছে যে হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বার কি দিব, তো আপনাকে বলে দিই বন্ধুরা এখানে হাউস নাম্বার দিতে হবে এমন কোনো ব্যাপার নাই। এই জায়গাটা আপনি পাড়ার নাম বা গ্রামের নাম লিখে দিলেই হবে, কোনো সমস্যা আপনার হবে না। ভিলেজ আপনার এখানে ভিলেজের নাম সেটা বন্ধু লিখে দিবেন, আপনার ভিলেজের নাম কি। পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন। ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে দেবেন। ব্লকের নাম কি সেটা সিলেক্ট করে দেবেন। পুলিশ স্টেশন, ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন। পিনকোড কত সেটা বন্ধু এখান থেকে বন্ধু সিলেক্ট করে দেবেন। এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গলে থাকবে, কোন বোর্ড থেকে পাস সেই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর রোল নাম্বারটা আপনি এখানে বসাবেন, রোল এখানে বসাবেন, নাম্বারটা এখানে বসাবেন। কোন সালে পাস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মার্কশিটে দেবেন লিখে রয়েছে কোন সালে পাস আপনি রয়েছে। এরপরে আপনার ব্যাংকের নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন আপনি সেই ব্যাংকের নাম এখানে বসাবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম বসাবেন। অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংকের বসিয়ে দেবেন সঠিকভাবে, কোনো ভুল করা চলবে না। আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবেন বন্ধুরা। এরপরে এই জায়গাটা আপনি নো করে দেবেন, কোথাও কিন্তু কখনোই কিন্তু ভুল করে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন না। এরপরে সেভ বেসিক ডিটেলস আপনি বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন, উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি এই জায়গাটায় ডকুমেন্টসগুলো আপলোড করবেন। সেটা হচ্ছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা 2 এমবির মধ্যে পিডিএফ করে আপলোড করতে হবে, সেটা আপনি এখানে সিলেক্ট করে আপলোড করে দেবেন। এরপরে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটাই স্ক্যান করে দুটোই কিন্তু পিডিএফ করবেন, করে মার্চ করবেন, একসঙ্গে জুড়ে দেবেন। জুড়ে দেওয়ার পরে 2 এমবির মধ্যে করে আপনি এখান থেকে কিন্তু মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। এরপরে আধার কার্ডটা সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন, 2 এমবির মধ্যে পিডিএফ করে আপলোড করে দেবেন। সবগুলো কিন্তু পিডিএফ করতে হবে 2 এমবির মধ্যে। ভোটার কার্ডটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন, 2 পৃষ্ঠায় কিন্তু আপলোড করতে হবে। এরপরে পাসবই ব্যাংকের প্রথম পাতা আপলোড করে দেবেন। কাস্ট সার্টিফিকেট সেটা আপনি এখান থেকে বন্ধু আপলোড করে দেবেন। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি, যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি যদি দেবেন এখানে। জেনারেল কাস্ট হলে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাসপোর্ট সাইজের ফটো যেটা আপনাকে জেপিজি বা পিএনজি হতে হবে 1 এমবির মধ্যে, সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। সিগনেচার আপনাকে আপলোড করতে হবে 1 এমবির মধ্যে জেপিজি বা পিএনজি, সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। করার পরে আপনি এখানে সেভ ডকুমেন্টসে ক্লিক করে দেবেন। সেভ ডকুমেন্টসে ক্লিক করার পরে আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনাকে এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে আপনাকে টিক করে দিতে হবে। টিক করার পর আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরকম একটা বন্ধুরা আপনাকে এখানে নাম্বার শো করবে, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দেবেন।
আর পরবর্তীতে চেক করতে হবে এবং বন্ধুরা মোবাইলে মেসেজও চলে আসবে। এইভাবে বন্ধুরা খুব সিম্পলি ঘরে বসে কিন্তু আপনারা যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।